MIM এর চিফ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ফুরফুরা শরীফে এসে পৌঁছেছেন। উনি দাদা হুজুর রহমতুল্লাহ মাজার জিয়ারত করে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে সাক্ষাৎ করছেন। ওনার বাড়ির সামনেই হাজার হাজার দর্শক আসাদউদ্দিন ওয়াইসির সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে আছেন। আপনারা দেখছেন ফুরফুরা পীরসাহেব ইউটিউব চ্যানেল। আপনারা আমাদের সাথে থাকুন, সমস্ত রিপোর্ট আপনারা পেয়ে যাবেন এর মাধ্যমে। কিছুক্ষণ বৈঠক হওয়ার পরেই উনি বার হবেন, তারপরে আপনাদের সমস্ত রিপোর্ট আপনাদেরকে জানানো হবে। যে 12টা জোটের কথা বলেছে সর্বপ্রথম আসাদউদ্দিন ওয়াইসিকে দেখা গেলেন। এর আগে অধীর রঞ্জন চৌধুরী ফুরফুরা শরীফে এসে আব্বাস সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেছিলেন। তারপর থেকে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এই মুহূর্তে বড় খবর, আসাদউদ্দিন ওয়াইসি MIM চিফ, এই দেখতেই পাচ্ছেন আপনারা পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়ি, হাজার হাজার মানুষের সমাগম। আপনারা চোখ রাখুন, এর মাধ্যমে আপনারা সব কিছু খবর পেয়ে যাবেন। এই গাড়ি করে এসেছেন উনি এয়ারপোর্ট থেকে। এই গাড়ি করে এসেছেন, ওনারা এখন মিটিংয়ের মধ্যে আছেন। আশা করি মিটিং শেষ হয়ে গেলে আমাদের এই ফুরফুরা পীরসাহেব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা খবর পেয়ে যাবেন। আমরা কিছু ভাইয়ের সাথে কথা বলে নেবো, ওনারা কেন এসেছেন বলেন। কাজ করলো জানার জন্য, তাহলে আবার কি হবে? ও আসবে আবার নিতে। আমি আবার তোমার কাছে আমার আধা তোর মধ্যে ফোন করে বলি আসুন। হাসান ভাই, ভাইজান, হ্যাঁ ভাই আসেন ভাই, আমাদের নাসিম ভাই আছে, বলি ভাই এইসব নিয়ে বলবো নি আসতে। নাসিমের ফটো তুলে পাঠাও। এই যে যা আমরা কিছু ভাইয়ের কাছে চলে যাব, ওনারা কেন এসেছেন এটা দেখার জন্যে। এখানে এসেছেন কেন? আমরা এসছি, আসাদউদ্দিন ওয়াইসি এসছে, আমরা কেউ তো জানতাম না, তা লাইফে দেখে আমরা সবাই এসছি। এতগুলো মানুষ কেউ খবর দেয়নি, সব কিছু কিছু মানুষ হালকা হালকা খবর পেয়েছে, সবাই এসছে।
তাই আমরা দেখতে এসেছি, ভাইজানের কাছে এসছে। তো এখনো পর্যন্ত কথাবার্তা চলছে কেমন ভেতরে। লাগছে আজকে হ্যাঁ, এসে? খুব ভালো লাগছে। উনি তো এখন বার হবেন না, কতক্ষণ থাকবেন তাহলে? যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণই দাঁড়িয়ে থাকবেন। এই আজকের বৈঠকটা কেমন লাগছে? খুবই ভালো, দেখে খুবই ভালো লাগছে যে এতগুলো মানুষ এসছে, কোনো খবর না পেয়েই শুধু চলে এসছে একটুখানি মানুষের মুখে শুনে। এদিকে আসছেন, আসছে, বার হচ্ছে। ব্যাগটা আমার কাঁধে নিয়ে যাবো। রাজ্য রাজনীতি তোলপাড়। এই মুহূর্তে ভাইজান যে বলেছিলেন 12টা দল একসাথে হয়েছে, তার মধ্যে এমআইএম চিফ আসাদুদ্দিন ওয়াইসি এসে পৌঁছেছেন। তার আগে দেখেছিলাম অধীর চৌধুরী এসেছিলেন। কিছু বক্তব্য দাও না। হ্যাঁ, কিছু বক্তব্য কিছু জানি তো। কাউকে অন্য লোককে ধরো, সবাইকে ধরো। আমরা কিছু মানুষের কাছে যাব, তারা কেন এসেছেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কিসের জন্য দাঁড়িয়ে আছেন। আমি তো নিজেও বুঝতে পারছি না কেন দাঁড়িয়ে আছি। বক্তব্য দেবেন? আমরা কিছু মানুষের কাছে যাব। এখন এসেছেন কেন এখানে? কথা বলবে তো। কি বলবেন? এখানে এসেছেন কেন? এখানে এসেছি আমরা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের জন্য। খবর কি করে তো পেলেন? খবর আমরা ফেসবুকের মাধ্যমে পেয়েছি। ফেসবুকে দেখলাম যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এসছেন, তো ওনার একটা বড় ফ্যান, সেজন্য ওনার ভক্ত হিসাবে আমরা আর থাকতে পারিনি, সেজন্য আমরা ফুরফুরা শরীফে চলে এসেছি। আজকে জোরটা কেমন লাগছে? আজ ওটা খুব ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের সকলকে ঐক্য হয়ে থাকার দরকার আছে এবং কাজ করারও প্রয়োজন আছে মনে করি। যে 12টা জোটের কথা বলেন, তার মধ্যে প্রথম সারা মনে হচ্ছে, কেননা এখন তো মানে যেভাবে উনি এসছেন, কোনো সংবাদের মাধ্যমে আসেননি বা কোনো রিপোর্টের মাধ্যমে আসেননি, সেরকম কেউ খবর পায়নি। সেজন্য মানুষের সমাগমটা খুবই কম আছে। আমার মনে হয় যদি খবর সকলে পেতো একত্রিতভাবে, জায়গা দেওয়া মুশকিল ছিল। আপনারা সবই তাহলে বুঝতে পারছেন, এই সময় হাজার হাজার মানুষ বিনা খবরে সামান্য একটা ফেসবুকের ফটোর মাধ্যমে চলে এসেছে। সত্য না মিথ্যে যাচাই করেননি কেউ। উনি হয়তো দোয়া নিতে এসেছেন, যেরকম অধীর চৌধুরী এসেছিলেন দোয়া নেওয়ার জন্যে, উনি হয়তো দোয়া নিতেই এসেছেন। সর্বপ্রথম দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মাজারের মধ্যে গিয়েছিলেন। এর মধ্যে বড় বড় মিডিয়ারাও হাজির হয়েছে, এবিপি আনন্দ থেকে শুরু করে বড় বড় মিডিয়ারা আসছে। আপনারা আমাদের সাথে থাকুন, ফুরফুরা পিসা ইউটিউব চ্যানেলে ফলো করুন, সমস্ত রিপোর্ট আপনাদের দেখানো হবে আজকে। এই মুহূর্তে বুঝতে পেরেছেন আসাদুদ্দিন ওয়াইসির ফ্যান ফলোয়াররা, তারা স্লোগান দিচ্ছে। আপনারা ফলো করুন, সবই পাবেন দেখার জন্যে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এখানে ওয়েলকাম জানানো হচ্ছে। দেখি একটুখানি সামনে একটুখানি ভালো করে দেখাবার চেষ্টা করি, আপনাদের একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। আপনারা একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। এদিকে একটু ভালো করে, এই তো ভালো করে দেখুন, ওয়েলকাম জানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে বড় খবর, রাজ্য রাজনীতি তোলপাড়। ভাইজান যে 12টা দলের কথা বলেছিলেন জোটের মধ্যে, তার মধ্যে আসাদুদ্দিন ওয়াইসি এসে পৌঁছেছেন। তার আগে আমরা দেখেছিলাম অধীর চৌধুরী এসেছিলেন, উনি হয়তো দোয়া নিতে এসেছেন। ভাই আপনারা কিসের জন্য এসেছেন? আমরা ভাইজানের কাছে এসেছি। আমরা ভাইজানের ভক্ত। আমরা চাই 2021-এ আমাদের ভাইজানের যে সংগঠন, যে রাজনৈতিক সংগঠন, আমরা সেই রাজনৈতিক সংগঠনকে একেবারে শীর্ষে পৌঁছানোর জন্য এখানে এসে জমায়েত হয়েছি। তাহলে আশাটা খবর কি করে পেলেন?
আসার খবর বলতে আমরা প্রতি রবিবারই ভাইজানের কাছে আসি। গত 4 মাস হলো আমি প্রতি রবিবারই আসি। আপনার আজ নামটা? আমার নাম শেখ মোর্তজা আলী, বাড়ি? বাড়ি উলুবেড়িয়া। তাহলে বুঝতেই পারছেন কে খবর পায়নি, মানে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়ার পরেই সব মানুষ ছুটে এসেছে। যদি আগে থেকে খবর দেওয়া যেখানে জায়গা দেওয়া যেত না। আপনারা ওয়েট করুন, এইটা দিয়ে বার হবেন। আপনারা ফলো করুন। এখানে দীর্ঘক্ষণ ওয়েটের পরে স্লোগান উঠছে, সে রায়া বলে স্লোগান উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন। দুটোই স্লোগান উঠছে। ভাইজানের ভক্তরা এখানে স্লোগান দিচ্ছে, সিরাই সেরা রক্ত। ভাইজানের ভক্ত MIM এর ভক্তরা স্লোগান দিচ্ছে, সিরাই সিরাই রক্ত। সে রায়া স্লোগান উঠছে। এই দেখতে পাচ্ছেন বড় বড় মিডিয়ারা আসছে। চান্স করে দাও না একটু, মারুফ ভাই, একটুখানি এক্ষুনি বেরিয়ে পড়বো আবার। দেখতে পাচ্ছেন কারণ কোনো রিপোর্টকে এখন ঢোকার সুযোগ দিচ্ছে না, কারণ বৈঠকের মধ্যে আছেন বলে এখন বুঝতে পারছেন। এই মানে একটু বেরিয়ে পড়ো, আর বেরিয়ে পড়ো। না ওপরে যাবো না তো, এখানটা শুধু দেখাবো, শুধু এখানটায় ওপরে উঠুন, এখানে নিচে নিউজওয়ালা দুটোকে আমাদের লাইভ না, আমাদের দূর থেকে আমি ধরছি ব্যাগটা। হ্যাঁ কি বলবো, আসাউদ্দিন অফিসে এসে আমরা খুবই খুশি। তাই আপনাদের কাছে আমরা সবাই মিলে ওয়েলকাম করলাম, ওনার স্বাগত করলাম, খুব ভালো লাগলো। সারা পশ্চিমবাংলা